আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, ভদ্রলোক তার বাবা মাকে গোয়াল ঘরে রাখে। এক পাশে গরু বাঁধে, এক পাশে বাবা মা থাকে, আর নিজেরা থাকে কোথায়? দালান বাড়িতে। ছোট্ট বাচ্চাটা প্রশ্ন করে তার মা বাবাকে, আস্তে আস্তে বড় হয়, বাবা মা ঠাকুমা দিদা ওরা কেন গোয়াল ঘরে থাকে? চুপার চুপার পড়ামি করিস না, চুপার পড়াশোনা করে কি? আপনি কতদিন চাপা দেবেন ওই বাচ্চাটাকে? আপনি কতদিন চাপা দেবেন? ও ছোট্ট হচ্ছে না বড় হচ্ছে, আপনাকে কিন্তু আপনি সাবধান থাকবেন। আপনি কতদিন চাপা দেবেন চুপ কর বলে? ও যখন বড় হবে না, ও আপনাকে ঠকাবে, কারণ ও শিখছে। আপনি যেমন শেখাবেন বাচ্চাতে এরকম শিখবে। ছেলে যখন বড় হয়ে গেল, কলকাতায় পড়াশোনা করতে গেল, পড়াশোনা করে যখন ফিরলো, তখন তার বয়স হলো 22 বছর। মা বাবাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, বাবা মা ছোট থেকে দেখে আসছি গোয়াল ঘরে থাকে কেন? ঠাকুমা দাদু কেন গোয়াল ঘরে থাকে? তোমরা দালান ঘরে থাকো কেন? বাবা মায়ের মুখে আর উত্তর নাই। দাদু দিদিমাকে জিজ্ঞেস করে, তোমরা কেন গোয়াল ঘরে থাকো? দাদু দিদিমা জানে যে ঝগড়া হবে, তাই বললো, না ভাই আমরা হলাম পুরাতন যুগের মানুষ, আমরা এই ঘরটাতেই থাকতে ভালোবাসি, আসলে দালান ঘরে আমাদের ঠিক সুবিধা হয় না, এখানে থাকি। তোমরা কাঁসার থালায় খাও না পাথরের থালায় খাও কেন? আরে আমরা পুরনো মানুষ, আমরা পাথরের থালায় খেতে ভালোবাসি। দাদু চালাকি করো না, পাথরের থালাটা আমাকে দাও। কেন, কি করবি? ওর দুটো আমাকে দাও। যে না ঠাকুমার এবং দাদুর পাথরের থালা দুটো ছেলেটা নিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে তার মা খাবার দিতে এসে বললো, থালা কই, থালা বের করুন। দুইজনে তাকাচ্ছে নাতির দিকে। নাতি বলল, মা পাথরের থালা ছাড়া কোনো থালা নেই? না। যে থালাতে তোমরা খাও ওদেরকে দেবে না? না, ওরা বুড়ো হয়েছে, নাকের ফোঁটা মুখের লাল সব পড়ে যাবে, ওদের হবে না। বেশ, পাথরের থালা দুটো বের করুন, বারবার বলছে। ছেলে বলল, পাথরের থালা দুটো আমি রেখে দিয়েছি, আজ থেকে শাল পাতাই দাও। পাথরের থালাটা রাখলি কেন? বলছে, মা যত্ন করে রেখে দিলাম, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তখন এই পাথরের থালা দুটোতে তোমাদের। হরি বল, হরি বল। আপনাদের কাছে নিবেদন, আপনি কি ভাবছেন ছেলেগুলো ছোট হচ্ছে, ও বড় হবে না? ও যেদিন বড় হবে আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করবে, প্রশ্ন না করলে চোখে শিখবে দেখে। এই জন্য শুনে রাখুন, হাঁড়ি তৈরি করবার সময় যদি হাঁড়ি কোমর, যদি হাঁড়ির কানাটা বাঁকা করে দেয়, এই জন্য দায়ী কে? কোমর না হাঁড়ি? জোরে বলুন। এই জন্য দায়ী হলো কোমর। আপনি ঠিক মতো বাচ্চাকে তৈরি করুন, ও ছোট থেকে দেখুন, আপনি যদি কাউকে সেবা যত্ন করেন, আপনার ছেলেও করবে। বিল্লমঙ্গলের মা মরে গেল, বিল্লমঙ্গল ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে, আর কেঁদে কেঁদে বলল, মা তুমি যে মা সবে থেকে আপন, 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 তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা আমাকে জন্ম দিলেন কত না বেদব, জননী 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, জগমা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা আরে আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকা, তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই করে শুয়ে কতই নয়া দরে খেয়ে, করলে মাগো আমার যতন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা
তুমি যে মা সব থেকে আপন মা, জননী তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন তুমি যে মা সব থেকে আপন মা, তুমি আমার মা, আমার মা, মা আমার সব থেকে মা। জোরে বলুন রাধা রানী কি। জয়। এবার আপনারা উত্তর দেবেন, ছেলের মা মরে গেলে ছেলের বাবা মানুষ করতে পারে ছেলেকে, না বাবা মরে গেলে মা ছেলেকে মানুষ করতে পারে, কোনটা? হ্যাঁ, মা মরে গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না, কিন্তু দেখবেন ছেলের বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে। না তার কারণ অনেক বাবারা করে, তার কারণটা বলে দিই, এদিকে তাকাবেন। আসলে যুক্তিটা শুনে রাখুন, যুক্তিটা কি। এখন ছেলের যদি মা মরে যায়, বাবা যদি তাকে মারধর করতে যায়, একটু শাস্তি দিতে যায়, পড়াশোনা না করে বলে, পাড়ার লোকে কি বলবে? তোমার এত পাষণ্ড মন, ছেলেটা মা মরে গেছে কেমন মারধর করছে, তোমার মায়া দয়া নেই। কিন্তু ছেলের যদি বাবা মরে যায়, মা যদি তাকে মারধর করে, একবারও বলে বাবা মরা ছেলে মেরো না বাবু? কেউ বলে মেরে? কেউ বলে না। কেন বলুন তো? মা বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিচড়ে মানুষ করে, কিন্তু মা মরে গেলে বাবা তাকে মানুষ করতে পারে না। কেন পারে না? পাছে লোককে কিছু বলে। শিব শঙ্কর যখন বারবার বিল্লমঙ্গলকে মারধর করতে যায় ছোট অবস্থায়, পাড়ার লোকে বলে এ শিব শঙ্কর, তুমি আচ্ছা পাষণ্ড তো। বলে কেন? নিজের ছেলেকে কেমন মারছো, ওর মা নাই, কম বয়সে মা মরে গেছে, মা মরা ছেলে দেখো দেখিনি। পাছে লোককে কিছু বলে, এই জন্য তাকে মানুষ করতে পারলো না। ছোট্ট একটা তত্ত্ব শিখে নিন আপনারা। বাড়ির বাচ্চাদের মানুষ করার নিয়ম শুনে রাখুন। রামকৃষ্ণ ঠাকুর বলল, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর, জোরে বলুন, বাঁশ মোটা হলে আর, দু চারজন বলছে হ্যাঁ, বাঁশ মোটা হলে কি হয়? বাঁকবে না। এবার বলে রাখি, চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, যারা বাবা মা হতে চলেছেন বা হয়েছেন, এগুলো জেনে নিন, 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। ছেলে খেলবে, পড়বে, ভাঙবে। 5 থেকে 15 পর্যন্ত এই বয়সে মোবাইল হাতে দেবেন না, একবার লাল চোখে রাখবেন, পড়াশোনার চোখে, দেখবেন ছেলে মানুষ হয়ে যাবে। যখনই 16 বছর বেরিয়ে গেল, তখনই মা বাবার সঙ্গে ছেলে মেয়ের বন্ধুর মতো ব্যবহার হবে, নইলে ছেলে বিগড়ে যাবে। সার্কাস দেখেছেন? 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, ওঠ, বাঘ উঠে যায়, বসে যায়। কেন বলুন তো? বাঘগুলো ছোট ছিল, তখন ওঠা বসা শিখিয়েছে, ওই জন্য উঠছে, বসছে। আপনাদের কাছে নিবেদন, ছোট থেকে যদি শেখাবেন না, তাহলে বড়তে কথা শুনবে। আর যদি ছোটদের না শেখাবেন, বড়তে এক কানে ঢোকাবে, এক কানে বের করে দেবে। আসলে বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে একদিন পাড়ার ছেলেগুলো বলল, বিল্ল, আসলে বিল্লমঙ্গলের বয়স তখন 20 বছর হয়ে গেল। কত বললাম মায়েরা? যেটা বলুন, 20 বছর। এখন বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে চললো কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা পতিতা মেয়ে এসেছে। হরে কৃষ্ণ। পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি। মায়েরা এই দিয়ে তাকাবেন, পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি। বিল্লমঙ্গল যখন চিন্তামণিকে দেখলো, চোখাচোখি হলো, দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। আজ নদীর পরে একে পতিতা, নব চিন্তা মনে। নদী পারে একই পতিতা, ওগো চিন্তা মনে। চিন্তা মনে
প্রাণে চিন্ত মনে নদীর পাড়ে এক পতিতা নামে চিন্তা মোরে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী অজিত হতে কে সত্য ব্রহ্ম দিবস রজনে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী আজ তাহাতে এক সপ্ত ব্রাহ্মণ দিবস রজনী চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি 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 প্রাণে চিন্তামণি তুমি ছাড়া এ জগতি কেহ নাই আপনি আর তুমি ছাড়া রায়ে জগতে কেহ নাই আপন আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণে চিন্তা মনে